বিশ্ববিদ্যালয়ের যে সুস্থ পরিবেশ সেটা আমরা মেহেদীবাগের ওই সংকীর্ণ জায়গায় আমরা পাচ্ছি না। আমাদের অন্যান্য যে সহপাঠীরা আছে তারা 2300 একরে এসে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। চারুকলা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের রং, আর বিশ্ববিদ্যালয় থেকে যদি তার রংকে কেড়ে নেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয় অবশ্যই মলিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আমাদের অন্যান্য শিক্ষার্থীদের মতো অন্যান্য সহপাঠীদের মতো 2300 একরে ফিরতে চাই, কারণ আমরা ওখানে কোনো সুবিধা পাচ্ছি না, কোনো ফ্যাসিলিটিস নাই, যাতায়াত সুবিধা থেকে শুরু করে আবাসন ব্যবস্থা কোনোটাই কিন্তু ওখানে নেই। ওখানে ক্লাসরুম গুলো খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে ধ্বংসও পড়তে পারে। তাহলে সেটার দায় কি নিবে? সেটার দায় কি প্রশাসন নিবে? আমরা আর কত আন্দোলন করব? আমরা একবার ওখানে কোনো একটা ফর্ম ফিল আপ বা যে কোনো কিছুর জন্য আমরা একবার ওখানে দৌড়াই, একবার এখানে দৌড়াই। আমাদেরকে ফুটবলের মতো একবার ওখানে নিয়ে যাওয়া হয়, একবার এখানে আনা হয়। এগুলো তো আর মানা সম্ভব না। আমরা আর কত করবো? ক্লাস পরীক্ষা দিয়ে আবার আসছি, আমরা আর কত এই প্রশাসনের পিছনে পিছনে ঘুরবো? আমরা ঘুরতে ঘুরতে এখন ক্লান্ত। এখন আমাদের দাবি হইলো, আমাদের দাবি যদি আজকের মধ্যে পূরণ করা না হয়, আজকে না, আর 1 ঘন্টার মধ্যে যদি পূরণ করা না হয়, আমরা আমাদের পরবর্তী স্টেপে আমরা দাবিত হব। কেমন হইতে পারে পরবর্তী স্টেপ? পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের যারা আছে সবার কাছে পরামর্শ করে আমরা ঘন্টাখানেকের মধ্যে একটা প্রেস বিজ্ঞপ্তির মধ্যে জানা যাবো। এর মধ্যে আমরা আরেকটু কথা বলতে চাই যে আমাদের ইনস্টিটিউটের পরিস্থিতি এমন হয়েছে যে একটা প্রত্যয়নপত্র দেওয়া হচ্ছে না আমাদের চারুকলার শিক্ষার্থীরা এই আন্দোলন করার জন্য। কি একটা সিন্ডিকেট! এই লাস্ট পর্যন্ত আমরা যতটুকু প্রশাসনের কাছ থেকে তথ্য পাইছি যে একটা আওয়ামী স্বৈরাচারী সিন্ডিকেটের জন্য আমাদের এটা পাস হচ্ছে না। আমরা আসলে ব্যর্থ, এখনো বিদ্যমান। এই জুলাই আন্দোলনের পরে এই স্বৈরাচারী সিন্ডিকেটটা এই পর্যন্ত বিদ্যমান যে আমাদের এই যৌক্তিক আন্দোলনে তারা দাবিত করছে। আমরা সবাই খুবই ক্লান্ত, আসছি 2টা বছর হয়েছে, 2টা বছর শুধু আন্দোলনই করতেছি, কোনো ফলাফল রেজাল্ট আমরা পাইতেছি না। প্রশাসন 3 মাস আগে আমাদের আশ্বাস দিয়েছে যে এপ্রিলের 1 তারিখ ক্লাস হবে, আজকে এপ্রিলের 21 তারিখ, কিন্তু আমরা কোনো নোটিশ পাই নাই যে আমরা এখানে ক্লাস করতে পারবো। আর ভালো লাগতেছে না, আমরা সবাই খুবই টায়ার্ড। টিচাররা আমাদের পাশে নাই, এখানে একজন টিচারও আসে নাই যে আমরা ক্লাসে যাই না, এখানে এসে আন্দোলন করতেছি, কেউ আমাদের পাশে নেই। সবসময় এরকম হয়, ক্লাসে গেলে আবার বলবে যে আমরা আন্দোলন করি, আমাদের পড়াশোনা করি না, আন্দোলন করি। ওইখানে আমাদের ক্লাসের অবস্থা খুবই খারাপ, বিল্ডিং গুলো ভেঙে পড়তেছে, পর্যাপ্ত ক্লাসরুম নাই, বলে যে এখানে আমাদের সুযোগ সুবিধা দিবে না, কিন্তু প্রশাসন বলতেছে সবকিছু রেডি, আমরা চাইলে এখানে এসে ক্লাস করতে পারি, কিন্তু আমাদের টিচার আসতেছে না, আমাদের কিছু বলতেছে না যে আপনারা এখানে আসেন ক্লাস করেন। প্রশাসন ঠিকই বলতেছে, কিন্তু টিচাররা না এখানে। টিচাররা কেন আসতে চায় না এটা তো জানি না, টিচারদের সিন্ডিকেট এটা আর কি। শহরে হচ্ছে ওনাদের কিছু আছে যে ক্যাম্পাসে আসলে শিক্ষকদের কোনো সুযোগ সুবিধা, এই তো ক্যাম্পাসে এসে থাকতে হবে, ওইখানে থাকলে ওনাদের বাচ্চাদের ভালো স্কুলে পড়াইতে পারবে। এখানে তো আর এটা পারতেছে না, এখানে গ্রাম এলাকা, আমরা যেরকম থাকতেছি সার্ভাইভ করতেছি, ওরা এরকম পারবে না। আবার শহরে যদি আমরা থাকি ওইরকম হচ্ছে আমরা থাকতে পারবো না, এত কস্টলি আমরা থাকতে পারবো না। ওই তো এই সমস্যাগুলো টিচারদের জন্য প্রশাসন আমাদের পক্ষে। হ্যাঁ, সিন্ডিকেটের জন্য, টিচারদের সিন্ডিকেটের জন্য আমরা আসতে পারতেছি না।